নতুন কাহিনী, বিক্রম বেতাল গল্পে গাথা মঞ্চুরি, বিক্রম বেতাল সবার মনের রূপকথা, বিক্রম বেতাল স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল বিক্রম বেতাল বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। আমাকে ছেড়ে দাও রাজন, মিছে সময় নষ্ট করো না। নিজ রাজ্যে ফিরে যাও মহারাজ, নিজ রাজ্যে ফিরে যাও, রাজ্য শাসন করো। এই শ্মশান ভূমি তোমার স্থান নয়। ফিরে যেতে তো আমি আসিনি বেতাল। ঋষিকে আমি কথা দিয়েছি তোমাকে তার কাছে নিয়ে যাব বলে। আমি কিছুতেই আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না বেতাল। কিন্তু মহারাজ, প্রতিবারই তো তুমি কথা বলে ফেলেছ। এবারও আমি তোমায় একটা গল্প বলবো, আর তোমাকে তার উত্তর দিতে হবে। ভুল উত্তর যদি দাও, তোমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে মহারাজ। শোনো, শোনো তবে। কেমন আছেন মহারাজ? মহামন্ত্রী, আমি আমার একমাত্র কন্যার বিবাহ নিয়ে বড়ই চিন্তায় আছি। নইলে যে শান্তিতে মরতেও পারছি না। একদম চিন্তা করবেন না। আমি আমার কন্যা স্বরূপ রাজকুমারীর পুরো দেখাশোনা করব। নিশ্চিন্তে থাকুন মহারাজ। বাবা, তুমি নিশ্চিন্তে বিশ্রাম করো, কিচ্ছু চিন্তা করো না। এখনো বহুদিন তোমাকে সুস্থ হয়ে বেঁচে থাকতে হবে। ইচ্ছা তো হয় রে মা, কিন্তু জানি সে সময় আর নেই।
শোন মা, তুই নিজেই তোর উপযুক্ত পাত্রের খোঁজ কর, যে তোর উপযুক্ত স্বামী হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য শাসনেও তোকে সাহায্য করতে পারবে। কি বলছেন মহারাজ? এই পাতালপুরীতে রাজকুমারী উপযুক্ত পাত্রের সন্ধান করবেন? জানি জানি মহামন্ত্রী। শোন মা, প্রতি পূর্ণিমার রাতে তুই পৃথিবী লোকে যাবি। আমার আশা তুই সেখানেই উপযুক্ত পাত্রের সন্ধান পাবি। বাবা, এখন এসব বিষয় নিয়ে আলোচনা করো না। মহারাজ, আপনি এখন বিশ্রাম করুন, পরে এ বিষয়ে আলোচনা করা যাবে। আর সময় নেই। শোন মা, পৃথিবীতে গিয়ে নিজের জন্য যোগ্য পাত্রের সন্ধান করিস। তুমি তুমি শান্ত হও, তোমার কথা মতোই কাজ হবে। বাবা, বাবা, বাবা। না না, শুধু আমি রাজকুমারীকে বিবাহ করব। চুপ কর বেয়াদব। আমাকে আমাকে একটু চিন্তা করতে দে। একটা উপায় বের করতেই হবে। বেশি দেরি করো না, আমি কিন্তু নিজেই গিয়ে রাজকুমারীকে বিবাহের প্রস্তাব দিয়ে দেব। চুপ কর। তুই কি ভাবিস তোর প্রস্তাবে খুশি হয়ে রাজকুমারী ছুটে এসে তোকে বিয়ে করে ফেলবে? ওসব ওসব আমি কিছু জানি না। আমি রাজকুমারীকে বিবাহ করব, আমি রাজা হব, ব্যাস। শোন, পূর্ণিমার রাত কবে? আমি কি জ্যোতিষী নাকি যে বলে দেব? শোন মন দিয়ে, পূর্ণিমার রাতে রানী যখন পৃথিবী লোকে পৌঁছবে, তুই কিছু সৈন্য নিয়ে পেছনে যাবি, আর যেই মুহূর্তে তুই রাজকুমারী ভাবি স্বামীকে দেখবি, তুই তাকে হত্যা করবি। হ্যাঁ, তারপর রাজকুমারীর সাথে বিয়ে আর পাতালপুরীর রাজত্ব। চুপ চুপ করো তোমরা। পৃথিবী লোক সত্যি কি সুন্দর জায়গা, কি মনোরম দৃশ্য চারিদিকে। কোথা থেকে আসছে এত সুন্দর গন্ধ? আমাকে আমাকে কেমন যেন টেনে নিয়ে যাচ্ছে। সমগ্র রাজ্যে এমন সুন্দর গন্ধ আমি আগে তো কখনো পাইনি। যেন কেউ আমায় কিছু বলতে চাইছে। মহারাজ, মহারাজ, হ্যাঁ, কি হয়েছে আপনার মহারাজ? রাজকার্যে মন নেই, সারাদিন কি যেন চিন্তা করে চলেছেন। ওদিকে প্রজারা যে আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মহারাজ। হ্যাঁ 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 হ্যাঁ, চলো মহামন্ত্রী, চলো। রাজা ছিলেন অত্যন্ত পরোপকারী ও দানী। এ কারণে মন্ত্রী বড়ই চিন্তায় পড়লেন। আমাদের মহারাজ প্রজাদের খুবই সাহায্য করেন, এটা খুবই প্রশংসাযোগ্য। কিন্তু মহারাজের এই উদারতায় রাজকোষ প্রায় শূন্য হয়ে যেতে বসেছে। আচ্ছা, এ বিষয়ে মহারাজের ছোটবেলার বন্ধু মিত্র বসুর সঙ্গে কথা বললে কেমন হয়? মহারাজ তো মাঝে মধ্যে মিত্র বসুর সঙ্গে পরামর্শ করে থাকেন। কোনো উপায় যদি বের করা যায়। এই, কে আছো? প্রণাম। শোনো, এখনই মহারাজের বন্ধু মিত্র বসুকে খবর পাঠাও। যথা আজ্ঞা।
মেরে ফেললো রে বাবা, মেরে ফেললো। বেড়া বেড়া মুখ পোড়া বেড়া। ওরে বাবা রে, আকামের ঢেকি, 2 পয়সা রোজগারের মুরদ নেই, পরিবারের জন্য অর্থ কি আকাশ থেকে পড়বে? কেন কেন? আমি তো পরিবারের জন্য প্রচুর অর্থ রোজগার করছি। হ্যাঁ, কিন্তু এই প্রচুর রোজগারে তো একবেলাও পেট ভরে না, তা বোঝো না? কত করে বলি রাজার কাছে গিয়ে একটু সাহায্য চাও। রাজার থেকে সাহায্য নেওয়া অপরাধ নয়। রাজ্য শুদ্ধ লোক রাজার দান গ্রহণ করছে, আর এই না রে যত ঢং, এই নাকি ছোটবেলার বন্ধু? আহ, চুপ করো। কতবার না বলেছি রাজা আমার বন্ধু, ওর কাছে আমি ভিক্ষা চাইবো না। তবে আর কি, আমরা সব না খেতে পেয়ে মরি আর কি। আজ আমি কোনো কথা শুনবো না, যে করেই হোক রাজার থেকে সাহায্য চেয়ে আনো, যাও। ঠিক জানি। আচ্ছা, আপনি কি হেঁটে আসতে পারেন না? যখনই আসেন ঠিক যেন মনে হয় উড়ে এলেন। বিয়ে করেছো, অ্যাঁ? বুঝবে না। আসি, হ্যাঁ। হ্যাঁ, যা বাবা। এই যে মহাশয়, আমি একটু প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম, বহুদিন আসা হয় না। কিন্তু আপনার সঙ্গে যে আমার একটা বিশেষ দরকার ছিল। কি দরকার বলুন? মহারাজের দানশীলতার জন্য আজ রাজকোষ তো প্রায় শূন্য। আপনি একটু মহারাজকে বুঝিয়ে বলুন। আমার কথা তো তিনি শুনতেই চান না। কি বলছেন? না 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 না, আমার পক্ষে সম্ভব নয়। দেখুন, আপনি তো মহারাজের প্রিয় বন্ধু, তাই আপনি যদি একটু বুঝিয়ে বলেন, অন্তত রাজ্যের স্বার্থে। হ্যাঁ, আপনি আমার শেষ ভরসা। আপনি যদি মহারাজকে না বোঝাতে পারেন, আমরা রাজ্য খোয়াবো। ঠিক আছে ঠিক আছে, তবে একবার চেষ্টা করে দেখি। আরে এসো বন্ধু এসো, আজ এতদিন পর অবশেষে মনে পড়লো। না না মহারাজ, এ কি বলছেন আপনি? এমন কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না মহারাজ। যাক, শোনো বন্ধু, তোমাকে আমার খুব প্রয়োজন ছিল। আমাকে? কি প্রয়োজন মহারাজ? বলো তো, শাসনের বিষয়ে আমার প্রতি আমার প্রজাদের মতামত কি? প্রজারা আপনার মতো যোগ্য ও বুদ্ধিমান রাজাকে পেয়ে নিজেদের ভাগ্যবান বলে মনে করছে। কিন্তু 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 কি বন্ধু? বলো বলো, আমাকে বলো, চুপ করে থেকো না। কিন্তু মহারাজ, আপনার এরকম দান ধ্যানের ফলে রাজকোষ প্রায় শূন্য হতে বসেছে, সে ভয়েই করছে সকলে। কি? আমার সর্বস্ব দিয়ে আমি প্রজাদের সুখে রাখতে চাই, আর তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে চলে যাও, চলে যাও। আর কোনোদিন তোমার মুখদর্শন করতে চাই না আমি। না, মহারাজের আর আমার প্রতি কোনো বিশ্বাস রইল না। না, এ রাজ্যে আর নয়। আমি এখনই এ রাজ্য ছেড়ে চলে যাব। কি অপূর্ব! আপনি ভয় পাবেন না, আসুন, কাছে আসুন। আপনি কলিঙ্গরাজ রাজা চিত্রভানুর বিশ্বস্ত প্রিয় বন্ধু। আপনি কি করে জানলেন? আমি সব জানি। না না রাজকুমারী, আমি আর মহারাজের প্রিয় বন্ধু নই। আমি মহারাজের মনে দুঃখ দিয়েছি, তাই আর এ কলিঙ্গ রাজ্যে নয়, আমি অন্য রাজ্যে চলে যাচ্ছি। আমি জানি আপনাদের মধ্যে কি হয়েছে। আপনি উচিত পরামর্শই দিয়েছিলেন, কিন্তু মহারাজ নিজের উদারতা ত্যাগ করতে পারবেন না। কিন্তু উনি নিঃস্বার্থভাবে এরকম দান করতে থাকলে একদিন তো রাজকোষ শূন্য হয়ে যাবে, রাজ্যকে বাঁচানো আর সম্ভব হয়ে উঠবে না। কোনো চিন্তা নেই, আপনি মহারাজকে এই বৃক্ষের কথা জানান। এই বৃক্ষ অমর,
এতে প্রতি পূর্ণিমায় প্রচুর পরিমাণ ধন রত্ন ফলবে, যার দ্বারা রাজকোষের অভাব মিটতে পারে। এখান থেকে কিছু রত্ন নিয়ে গিয়ে আপনি রাজাকে দিন। আপনি তো রাজার চেয়েও বেশি দয়ালু। এখন তো অবশ্যই আমাকে রাজার কাছে গিয়ে এ সুসংবাদ দিতে হবে। মহারাজ, বন্ধু। মহারাজ দেখুন আমি আপনার জন্য কি নিয়ে এসেছি। হ্যাঁ, হ্যাঁ মহারাজ, আমি রত্নে ভরা বৃক্ষের সন্ধান পেয়েছি, যার দ্বারা আমাদের রাজকোষ পুনরায় পরিপূর্ণ হয়ে উঠবে মহারাজ। রাজ্যে আর কোনো অভাব থাকবে না মহারাজ। কি বলছো তুমি বন্ধু? রত্নবৃক্ষ? হ্যাঁ মহারাজ, এক রাজকুমারী এই বৃক্ষের সন্ধান দিয়েছেন আর বলেছেন প্রতি পূর্ণিমার রাতে এই বৃক্ষ থেকে আপনি ইচ্ছে মতো রত্ন নিয়ে আসতে পারেন। কি কি বলছো তুমি বন্ধু? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলছি। আজ তো পূর্ণিমা, তবে আমি এখনই যাব সেখানে। আমি নিজের চোখে দেখে আসতে চাই এই অদ্ভুত ঘটনা। চলো চলো শিগগির। এ কি, মহারাজা তো রাতেই কোথায় যাচ্ছেন? প্রহরী, প্রহরী! আজ্ঞে প্রভু। দ্রুত মহারাজের পেছনে যাও, দেখো যেন মহারাজের কোনো ক্ষতি না হয়। যথা আজ্ঞা প্রভু। ওই দেখুন, আমি বলেছিলাম না। কি আশ্চর্য, সেই চেনা সুগন্ধ। আমি আগেও পেয়েছি এ গন্ধ। আসুন মহারাজ, বহুদিন ধরে আমি আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আপনি আমায় প্রতি রাতে স্মরণ করেন, যার টানে প্রতি রাতে আমার ঘুম ভেঙে যায়। আমার সঙ্গে আসুন মহারাজ, আমাদের রাজ্য রাজার অপেক্ষায় রয়েছে। কিন্তু কিন্তু আমার কলিঙ্গ রাজ্যের কি হবে রাজকুমারী? আমার আমার প্রজাদের কি হবে? চিন্তা করবেন না মহারাজ, আপনার রাজ্য ও আপনার প্রজারা আপনার কুশল মন্ত্রীর সুশাসনে সুরক্ষিত থাকবে। পূর্ণ এই বৃক্ষ কলিঙ্গ রাজ্যকে অফুরন্ত ধন দেবে মহারাজ। আমার সঙ্গে আসুন, আপনার নতুন রাজ্য আপনার অপেক্ষা করছে। হ্যাঁ, হে প্রভু, এ আমি কি করলাম? আমি মহারাজের মৃত্যুর জন্য দায়ী। তুমি মহারাজাকে হত্যার ষড়যন্ত্র করেছো। ধরো, ধরো ওকে, ধরো! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অপরাধের জন্য আমি নিজের প্রাণ দেব। আমার আর বেঁচে থাকার কোনো মূল্যই নেই। আহ! মহারাজ, মহারাজ আমাকে ক্ষমা করবেন। আমি তো আপনার আর রাজ্যের মঙ্গল চেয়েছিলাম মহারাজ। আমায় ক্ষমা করুন মহারাজ। মহারাজ, এবার তুমি বলো তো, মহারাজের প্রিয় বন্ধু মিত্র বসুর মৃত্যুর জন্য কে দায়ী? আমার কিন্তু উত্তর চাই মহারাজ। চুপ করে থেকো না, বলো মহারাজ, বলো। বেতাল, মিত্র বসু নিজেই নিজের মৃত্যুর জন্য দায়ী। যদি মিত্র বসু নিজের কর্তব্য থেকে না পালাতো, তবে নিশ্চয়ই ওই রত্ন বৃক্ষের কাছে পৌঁছতো না। মহারাজ দোষী নয়, কারণ সৎ এবং নিঃস্বার্থ হওয়ার দরুন মহারাজ ওই নবজীবন পেয়েছেন। রাজকন্যারও দোষ নেই, উনি পিতার কথা মতো যোগ্য স্বামীর খোঁজ করেছেন, যাতে তার রাজ্য সর্বশ্রেষ্ঠ শাসকের হাতে পরিচালিত হয়। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু
আবার তুমি কথা বলে ফেলেছো, তাই শর্ত অনুযায়ী আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল, বেতাল তুমি যেও না। বেতাল, বেতাল, বেতাল দাঁড়াও, দাঁড়াও বেতাল, দাঁড়াও, তুমি যেও না। বেতাল, বেতাল যেও না, দাঁড়াও, দাঁড়াও, আমি আসছি বেতাল, যেও না, আমি আসছি বেতাল।